রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামের সাথে পীরগঞ্জ প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে প্রেসক্লাব হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়। পীরগঞ্জ প্রেসক্লাবের আহ্বায়ক শাহ মোহাম্মদ সাদা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম, পীরগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব জাকির হোসেন, যুগ্ম আহ্বায়ক শাহিনুজ্জামান শাহিন, পীরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক ও পৌর কাউন্সিলর সাইফুল আজাদ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মান্নার হোসেন মনু, সদস্য সচিব আনোয়ার হোসেন রতন, যুবদলের আহ্বায়ক আনিসুর রহমান আনিস, সদস্য সচিব আব্দুল সালাম, ছাত্রদলের আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মিলু, সদস্য সচিব সুলতান মাহমুদ, সাংবাদিক আবদুল্লাহিল বাকি বাবলু, মোস্তফা মিয়া, বখতিয়ার রহমান, আব্দুল হাকিম, মাহমুদুল হাসান, আব্দুল করিম সরকার, হাবিবুর রহমান সহ আরও অনেকে। মতবিনিময় সভায় সাইফুল ইসলাম বলেন, বিগত হাসিনা সরকারের সময়ে বিভিন্ন কালাকানুন দিয়ে সাংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের ক্ষেত্রে বাধার সৃষ্টি করা হয়েছিল। স্বৈরাচার হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের সে ভয় কেটে গেছে। আপনারা এখন নির্ভয়ে সংবাদ প্রকাশ করুন। এক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা হলে আমি ব্যক্তিগতভাবে পাশে দাঁড়াবো। তিনি তার বক্তব্যে আরও বলেন, সুন্দর ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার ক্ষেত্রে সাংবাদিকদের অনেক ভূমিকা রয়েছে। তাই এক্ষেত্রে সাংবাদিকদের এগিয়ে আসতে হবে। আসুন বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা একসঙ্গে কাজ করি। মনে হচ্ছে একটা নিউজ পড়লেই ওই নেতা মনে করছে আমার বিরুদ্ধে দুর্নীতি করছে, ওই সাংবাদিককে পা কান ভেঙে দাও, ওই সাংবাদিককে গ্রেপ্তার করো, মামলা দাও দিয়ে তাদের মধ্যে একটা ভীতু সন্তুষ্ট সৃষ্টি করবে। এই ধরনের পরিবেশ আর কখনো পীরগঞ্জে হবে না, হতে দেওয়া হবে না। আমি যদি অন্যায় করে দুর্নীতি করি, আমার বিরুদ্ধে আপনার নিউজ করে প্রকাশ্যে আপনার মানব বন্ধন করবেন, এটা হচ্ছে আমার শিক্ষা। এখান থেকে আমাকে শিক্ষা নিয়ে আমার ওই দুর্নীতি যদি আমি না করতে পারি, সেখানে আমাকে শিক্ষা নেব। সেই নেতৃত্ব এখানে সৃষ্টি করতে হবে। আজকে আপনারা সেই জায়গা থেকে আমরা অনেক দূরে সরে এসেছি। প্রশাসনের পুলিশ থেকে আরম্ভ সব সেক্টর ধ্বংস করে একটা লুটপাটের স্বর্গরাজ্য করেছে। সেই রাষ্ট্রটাকে ভারতের পেতাত্তারা বিভিন্নভাবে তাদের শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সব সেক্টর তারা ভারতের দাবেদার রাষ্ট্র হিসেবে পরিণত করার অঙ্গীকার নিয়ে শেখ হাসিনা এই দেশের উপর কর্তৃত্ববাদ সৃষ্টি করেছিল। এই কর্তৃত্ববাদের বিরুদ্ধে ছাত্র জনতা কোটা বিরোধী আন্দোলনের যে সুষম বন্টন, যে তাদের ন্যায্য অধিকার, যে তাদের চাকরিটা সঠিকভাবে হয়, সেই লক্ষ্যে সংগ্রাম করতে গিয়ে আজকে শেখ হাসিনা এমন একটি কথা বলেছে যে এই সারা বাংলাদেশকে রাজাকার বানিয়ে দিয়েছে। কারণ তার মধ্যে তার ভিতরে এমন একটা শক্তি কাজ করতেছিল যে দেশের রাষ্ট্রের যে দেশপ্রেমিক ছাড়া রাষ্ট্র প্রধান কখনো ঠিক না, কোনো দেশপ্রেমিক ছিল না। সেই কুখ্যাত খুনি শেখ হাসিনা কি করেছে, তার এত বড় একটা দল ছেড়ে সে ভারতে পালায়ন করেছে। এই অবস্থা থেকে দেশ মুক্ত হয়েছে, পীরগঞ্জ মুক্ত হয়েছে। আমরা বিশ্বাস করেছিলাম যে আবু সাইদ যখন এখানে শহীদ হয়েছিল পীরগঞ্জে, তার জন্য মিছিল মিটিং করতে গিয়ে আমাদের নেতাকর্মীরা, কোটা বিরোধী আন্দোলনের ছাত্রীরা এখানে নিগৃহীত হয়েছে। এই প্রেস ক্লাবের সামনে তাদেরকে পিটানো হয়েছে। আমরা সেই ফেসবুকে দেখেছি, কিন্তু বিভাগ পত্রিকার কলমে তাদের সর্বোচ্চ পেয়ে নেয়। আমরা সেই সাংবাদিককে পেতে চাই, সেই শক্তি আপনাদের কাছে আছে, সেই সাহস আপনাদের কাছে আছে। সেই আলোকিত শক্তি দিয়ে আপনি আপনাকে ফুরিয়ে তুলবেন। আমরা আমাদের জায়গা থেকে রাজনৈতিকভাবে আমরা ফুরিয়ে তুলব, আপনারা আপনাদের জায়গা থেকে আপনার নিজের কর্মদক্ষতা দিয়ে আপনি নিউজের মাধ্যমে পীরগঞ্জকে এবং এই এলাকার মানুষের সামাজিক, অর্থনৈতিক সর্বস্তরের শিক্ষা ব্যবস্থা সব সেক্টরকে নিয়ে আপনারা লিখবেন। আগে সাইফুল ইসলাম প্রেস ক্লাবে এসে পৌঁছালে প্রেস ক্লাবের পক্ষ থেকে তাকে ফুলের শুভেচ্ছা জানানো হয়। শাহিনুর রহমান, নিউজ ডেস্ক, ABN 24। আলম সার প্যালেস, এখানে টিভি, ফ্রিজ, রড, সিমেন্ট, স্যালো মেশিন ও পাওয়ার টিলার সহজ কিস্তিতে বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ নিস্টার আলম, স্থান খালাসপীর, পীরগঞ্জ, রংপুর। ইজি বাই ইলেকট্রনিক্স, এখানে খুচরা ও পাইকারি এবং সহজ কিস্তিতে সিঙ্গার, যমুনা ও অল্টারনি ফ্রিজ সহ সকল পণ্য বিক্রি করা হয়। প্রোপাইটার মোহাম্মদ আব্দুর রাজ্জাক মণ্ডল, স্থান উপজেলা পরিষদ সংলগ্ন, জামতলা রোড, পীরগঞ্জ, রংপুর।